রং শুকিয়ে ব্রাশ শক্ত হয়ে গেলে কিভাবে ঠিক করবেন তা দেখাবো আজকের ভিডিওতে। এখানে কিছু ব্রাশ আছে যেগুলো একদম রং লেগে শক্ত হয়ে গিয়েছে, এগুলোই আজকে সঠিক নিয়মে সুন্দরভাবে ঠিক করে দেখাবো। এর জন্য লাগবে তারপিন, এটাই হচ্ছে সবথেকে মূল উপাদান, এবং সাথে একটা পাত্র লাগবে। আমি এখানে একটা বোতল কেটে নিয়েছি। এরপর বোতলের মধ্যে পরিমাণ মতো তারপিন ঢেলে নিব। এরপর ব্রাশগুলো সুন্দরভাবে ডুবিয়ে 1 রাত বা 12 ঘন্টার জন্য রেখে দিব। 12 ঘন্টা পর দেখলাম তারপিনের কালার কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর একটা প্লাস্টিক জাতীয় কিছু রেখে এর উপর কাজ করবো যাতে টেবিলটা নোংরা না হয়। সাথে লাগবে একটা নষ্ট টুথব্রাশ আর প্যালেট নাইফ আর একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি। তারপিন থেকে ভেজানো ব্রাশটা উঠিয়ে দেখলাম অনেকটাই নরম হয়ে গিয়েছে। এগুলো এখন প্যালেট নাইফ আর ব্রাশ দিয়ে পরিষ্কার করব। তারপিন গুলো ছোট পাত্রে ঢেলে নিলাম যাতে মাঝে মাঝে পরিষ্কার করার সময় তারপিনে ডুবিয়ে ডুবিয়ে পরিষ্কার করতে পারি। এরপর প্যালেট নাইফ দিয়ে ব্রাশের উপরের অংশে ঘষে ঘষে রংগুলো উঠাতে হবে। দেখেন কত সুন্দরভাবে রংগুলো উঠে যাচ্ছে। ব্রাশ পরিষ্কার করার জন্য তারপিনের কোনো তুলনা নেই। এভাবে আস্তে আস্তে করে সবগুলো ব্রাশ সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। তবে আমি একটা ভুল করেছি, একদিনে অনেকগুলো ব্রাশ ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে আমার পরিষ্কার করতে করতে হাত পুরো ব্যথা হয়ে গিয়েছিল। প্যালেট নাইফ দিয়ে ঘষে ঘষে রংগুলো উঠিয়ে মাঝে মাঝে ব্রাশ দিয়ে ভিতর থেকে রংগুলো সুন্দরভাবে বের করে নিতে হবে। দেখেন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন এগুলো গরম পানিতে ধুবো, যার জন্য একটা পাত্রে গরম পানি নিয়ে নিয়েছি, সাথে কিছুটা লিকুইড ভিম নিয়ে নিয়েছি। এরপর গরম পানির মধ্যে ব্রাশগুলো ডুবিয়ে সুন্দর করে ব্রাশগুলো ধুয়ে নিব। ধোয়ার সময় খেয়াল করে দেখবেন ভিতরের ময়লাগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে এবং ব্রাশগুলো আগের থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এছাড়া লিকুইড ভিম ছাড়াও ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন, তবে গরম পানিতে দিলে বেশ ভালো হয়। ধোয়ার পর টিস্যু বা কাপড় দিয়ে মুছে ফ্যানের নিচে 30 মিনিটের জন্য রেখে দিবেন। একদম ব্রাশগুলো আগের মতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ব্রাশগুলো আগের মতো হয়ে গেছে। এভাবেই করে কিন্তু আপনি আপনার নষ্ট ব্রাশগুলো সুন্দরভাবে ঠিক করতে পারবেন। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন, আর অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।